আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট বা ফাইবার প্রফেশনাল অ্যাকাউন্ট বিল্ড আপ বা প্রফেশনালভাবে অ্যাকাউন্ট সেটিং করার দ্বিতীয় ধাপটা দেখব বা দ্বিতীয় পর্যায়টা দেখব। আশা করি পুরো ভিডিওতে আপনাদের সবাইকে সাথে পাবো। যারা কিনা নতুন তাদের জন্য ভিডিওটা অনেক উপকারে আসবে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ডেস্কটপ মনিটরে। তার আগে বলে দিচ্ছি, যারা কিনা এই চ্যানেল নতুন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, ক্লিক দ্য বেল আইকন। আর নতুন যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলেন দেখি বাকি প্রসেসগুলো কীভাবে সম্পন্ন করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ফকরুল আবেদিন রাহাত। আজকে আবার চলে এলাম আরেকটা সেশন নিয়ে আপনাদের সাথে যুক্ত হতে। তো লাস্ট আমি ফাইবারের যে সেশনটা নিয়ে কাজ করছি বা দেখাচ্ছি আপনাদের, লাস্ট সেশনে আমি একটা প্রোফাইল জাস্ট ক্রিয়েট করলাম। সেন্সিটিভভাবে কীভাবে আমাদের কাজ করতে হবে এটা স্টার্ট করে আমি জাস্ট বিকাম এ সেলারে ক্লিক দিয়েছিলাম এবং জাস্ট আমি প্রসেসিংটা স্টার্ট করছিলাম। বলেছিলাম যে আজকের ক্লাসে আমরা ফুল কীভাবে একজন একটা অ্যাকাউন্ট বা একটা প্রোফাইল প্রফেশনালি সাজাতে হয় সেই প্রসেসটা দেখাবো। সো কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছে আমাদের যে ব্রাউজারটা ছিল, যেখানে এই অবস্থাতেই আমি ছিলাম। এখানে 10% কমপ্লিট ছিল, আর পরে আমি কিছুই অ্যাড করি নাই। প্রথমে আছে পার্সোনাল ইনফরমেশন। এখানে আমাকে যেটা করতে হবে, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এরকম একটা এক্সাম্পল ওরা দিয়ে রাখছে। দেখেন এরকম আমাদের যে অরিজিনাল যে নামটা আছে ওই নামটা আমরা এখানে দিব। এখন সেক্ষেত্রে আমরা অনেকেই কনফিউশন থাকি যে ভাই খান নাম দিব, আমার নাম দিব না আমার বাবার নাম দিব, ভাই আমার তো এনআইডি কার্ড নাই, বা আমার এনআইডি কার্ডের নামের সাথে মিলে দিতে হবে কি না। হোয়াট এভার, আপনি আপাতত যে কোনো একটা নাম দিয়ে দিন, কিন্তু নামটা যেন প্রফেশনাল হয় বা একদম এক্স্যাক্টলি মানে রোবোটিক নাম না হয়। আমি এখানে দিলাম এমডি ফখরুল, এখানে দিয়ে দিলাম আবেদিন। ওকে, ডান। দেন হচ্ছে কি প্রোফাইল পিকচার। এই প্রোফাইল পিকচারটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি আর আগে মার্কেট প্লেসে কোনো প্রোফাইল পিকচার সহ কোনো ছবি থাকে তাহলে তো আর মাল্টিপল অ্যাকাউন্ট খুলতে পারবেন না। যদি আপনার এর আগে কোনো ছবি দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপনার হাস্যোজ্জ্বল মানে প্রফেশনাল একটা ছবি লাইক যেখানে আপনার পুরো ফেসটা আসে এবং আপনাকে দেখলে যে প্রফেশনাল সেলার হিসেবে মনে হয়, ওইরকম একটা ছবি আপনাকে এখানে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি আমার জন্য। আমি এখান থেকে একটা নতুন ছবি নিলাম, যেটা হচ্ছে গিয়ে আমি ওইখানে প্রোফাইলে ইউজ করতে পারি। আর অবশ্যই যদি আপনার কোম্পানি বেস কাজ হয় তাহলে লোগো ইউজ করতে পারেন। আর যদি আপনি পার্সোনালি করেন, দ্যাট মিনস আপনার যদি হাস্যোজ্জ্বল একটা ছবি থাকে, সেটা যেটা হয় মানুষের কাছে আপনার ট্রাস্টনেসটা, মানে আপনাকে মানুষ যাতে বিশ্বাস করে, ওই বিশ্বাসের জায়গাটা একটু ব্রড করে তোলে। সেক্ষেত্রে আমরা যদি নিজের ছবি দিই ওইটাই পারফেক্ট, ভালো। আমি যতটুকু মনে করি নিজের ছবিটা দেওয়াটাই ভালো। আর অবশ্যই স্মাইলিং একটা ফেস। এরকম আমি যে ফেসটা দিলাম বা এই যে ছবিটা দিলাম, এটা এই জন্যই দিলাম যে আমি পুরোপুরি একটা মানে পুরো ফুল একটা ছবি দিছি। আলটিমেটলি এইরকম ছবি আপনারা দিবেন না। আমি এটা দেওয়ার উদ্দেশ্যও যাতে আপনাদের দেখাতে পারে। আমরা অনেকে বড় ছবি দিয়ে দিই, এরকম ফুল একদম মাথা থেকে পা পর্যন্ত, এরকম ছবি হবে না। ছবিগুলা একদম জাস্ট আপনার ফেসটা দেখাবে বা ফেসটা আসবে। তো সেক্ষেত্রে আমি আরেকটা ছবি এটা রিমুভ দিয়ে আরেকটা ছবি দিচ্ছি, যেটা হচ্ছে গিয়ে আমার ফেসটা আসবে। আর আরেকটা জিনিস, এখানে ছবি দেওয়ার ক্ষেত্রে আপনারা যদি গুগল থেকে ডাউনলোড করে দিয়ে দেন ওইগুলো কিন্তু নেবে না। যদি গুগল ধরে ফেলতে পারে, এমন হতে পারে আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দেবে বা রেস্ট্রিক্টেড করে দেবে। সো মেক শিওর আপনারা যখন প্রোফাইলে পিকচার দিবেন অনেক সুন্দর বা হাস্যোজ্জ্বল একটা পিকচার দিবেন, এবং যেটা ওইটা নিজের তোলা বা আপনার পরিচিত কারো তোলা বা একদম রিয়েল ফেস, যেটা মানে হিউম্যানের মানুষের ছবি হয়। অন্য কারো ছবি ডাউনলোড করে যদি এগুলো আপলোড করেন তাহলে এগুলো অনেক সময় ডিটেক্ট করে ফেলে এবং আপনার অ্যাকাউন্ট ডিসেবল করার সম্ভাবনা থাকে। তো আমি ছবি চেঞ্জ করছি। ওকে, আমি এখানে আবার ক্লিক দিলাম, দিয়ে হচ্ছে গিয়ে ডেস্কটপ থেকে আমি ছবিটা সিলেক্ট করলে দেন ওপেনে ক্লিক দিলাম, ছবিটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন এখন আমার ফেসটা চলে আসছে। তারপরে হচ্ছে গিয়ে ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনের জায়গাটা হচ্ছে আরও ইম্পর্টেন্ট, কারণ এই ডিসক্রিপশনটাই আপনাকে প্রেজেন্ট করবে মার্কেট প্লেসে, যে একজন আপনার সম্পর্কে জানতে পারবে। সো এখানে যখন আপনি ডিসক্রিপশনটা লিখবেন তখন মেক শিওর আপনি আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন এখানে দিচ্ছেন না, কোনো ওয়েবসাইটের ইউআরএল দিচ্ছেন না, কোথাও সরাসরি ক্লায়েন্টকে ভিজিট করার জন্য বলতেছেন না, কারণ ফাইবার ওইগুলা খুব ইম্পর্টেন্টলি দেখে। আর এখানে দেখেন 600টা ওয়ার্ড, 600টা ক্যারেক্টার্স অ্যান্ড আপ টু এটা মানে মিনিমাম হচ্ছে গিয়ে 150টা আর ম্যাক্সিমাম হচ্ছে 600টা, এর ভিতরে আমাকে লিখতে হবে। তো এখানে আপনি আপনার মতো করে লিখতে পারেন, লাইক আমি দিলাম হ্যালো, দিস ইজ
FOK ফখরুল আবেদিন, এটা আমি দিলাম। দিস ইজ ফখরুল আবেদিন, আই এম এ ডিজিটাল মার্কেটার। এই যে দেখেন এখানে যখন আমি কোনো স্পেলিং বা কোনো কিছু ভুল করতেছি, আই লাভ টু ওয়ার্ক পিপল অনলাইন। দেখেন আমি এখানে ভুল করতেছি অনেক, এই যে এখানে মার্কেট প্লেসে ভুল করছি, এখানে নামের আগে ভুল করছি, হেডার পাশে আমার ইয়ার ঠিক নাই, আইটা বড় হাতের হবে, উইথ পিপুল এখানে হবে অনলাইন। এই যে দেখেন এই জিনিসগুলো ডিটেক্ট করে দিচ্ছি। I have enough knowledge about social media marketing, social media management, YouTube marketing, SEO, and some of other digital marketing related job। এখন এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, যখন আমরা এখানে আমাদের এই যে অ্যাবাউটটা লিখব, তখন আমরা যেটা করব, আমরা একটু পরপর যে হোল স্টপ বা ফুল স্টপগুলো দিচ্ছি, যেমন এখানে হ্যালোর পরে আমি হ্যালোটা যদি এভাবে বড় হাতে দিই, ওকে হ্যালো আমি নাম দিছি, দিয়ে এখানে দেখেন আমি কিন্তু এখানে একটা ডটও ইউজ করি নাই এখন পর্যন্ত, স্টিল আমি এখানে কোনো ডট ইউজ করি নাই। যখন আমি এখানে যেমন এখানে জব লিখলাম, রিলেটেড জব, এখানে রিলেটেড জব লিখলাম, লেখার পরে এখানে একটা ডট দিলাম দেখেন, দিয়ে আমি এখানে স্পেস না দিয়ে আবার শুরু করলাম রাহাত। এখানে যখন করতেছি তখন এখানে একটা জিনিস, ফর ইউর সিকিউরিটি প্লিজ ডোন্ট ইনক্লুড ইউআরএল ইন ইউর ডিসক্রিপশন। এই যে জিনিসটা লাল কালি আসছে, এটার জন্য কিন্তু আমার এই যে কন্টিনিউটা হবে না। এখানে দেখেন আমি কিন্তু এখানে কোনো ইউআরএল দেই নাই, কিন্তু এই যে ডটের পরে আমি আমার ইউজার নেমটা লিখছি বা ডটের পরে আমি আবার লাইন স্টার্ট করছি, তার কারণে হচ্ছে কি এই সমস্যাটা। তো সেক্ষেত্রে আমরা এই প্রবলেমগুলো সলভ করবো কীভাবে, আমরা যখন ডট দিয়ে হোল স্টপ দিব, তারপরে একটা স্পেস দিব, স্পেস দিয়ে আমরা শুরু করবো, যেমন if you need any kind of help I will try to give you best support, so don't waste your time, order your service and see the। ঠিক আছে, আমি এই এতটুকু দিলাম। এই যে আমার যে জিনিসগুলো ভুল হইতেছে এগুলো কিন্তু আমি অটোমেটিক্যালি ঠিক করে ফেলতেছি, এই যে দেখেন। ওকে, এরকম করে সুন্দর করে আপনি যদি এক্সপিরিয়েন্স দিতে চান, দিলেন, দিয়ে এড করলেন একটা সুন্দর করে আপনি আপনার এই জায়গাটুকু লিখবেন, লিখে ডান। তারপরে হচ্ছে গিয়ে এখানে ল্যাঙ্গুয়েজ আছে, আপনি কি ল্যাঙ্গুয়েজে কথা বলেন এই ল্যাঙ্গুয়েজটা আপনাকে এখানে দিতে হবে। সো এখানে 2টা না 3টা বা 4টা ল্যাঙ্গুয়েজ মেবি ইউজ করা যায়। এখানে প্রথমে ইংলিশ দেওয়া আছে, এটা লেভেলটা বেসিক দেওয়া আছে, এটা চেঞ্জ করে একটু ফ্লুয়েন্ট বা কনভারসেশনাল দিয়ে দিবেন। আমি ফ্লুয়েন্ট দিচ্ছি বিকজ আমার মোটামুটি একটা ভালো স্কিল আছে। অ্যান্ড এড নিউয়ে আপনি যদি বাংলা জানেন, বাংলাদেশি হয়ে থাকেন, তাহলে এখানে যে বি লিখলেই বেঙ্গলি চলে আসছে, বেঙ্গলি সিলেক্ট করলাম, আর এখান থেকে আমি সিলেক্ট করলাম নেক্সট ট্রিপ। আর কারণ হচ্ছে কি আমি জন্মগত বাংলা জানি, এখানে হচ্ছে এই জন্য এটা নেট দেওয়া। ফ্লুয়েন্ট তো বুঝতেছেন, কনভারসেশনাল হচ্ছে তার থেকে একটু লো লেভেল, বেসিক তো একদম লো, আনস্পেসিফিক মানে তো বুঝতেই পারতেছেন। তো আমি এখানে নেট ট্রিপ দিলাম, অ্যাড দিলাম, অ্যাড নিউ দিলাম। যদি হিন্দি জানেন তাহলে হিন্দি, আমরা যেহেতু হিন্দির সাথে কাছাকাছি কান্ট্রি, আমরা অনেকেই হিন্দি জানি, আমি হিন্দি রাখলাম, এখানে রাখলাম কনভারসেশনাল, অ্যাড নিউ। আরেকটা চাইলে এড করতে পারবো। দেন আমি এখানে কন্টিনিউ ক্লিক দিলাম। এই হচ্ছে গিয়ে আমার পার্সোনাল ইনফরমেশন যেটা ছিল, এখানে প্রথম হচ্ছে গিয়ে পার্সোনাল ইনফরমেশনগুলো আমার কমপ্লিট করলাম। এখন যেটা হচ্ছে কি এটা প্রফেশনাল ইনফরমেশন। ভিডিও অলরেডি 9 মিনিট হয়ে গেছে, আজকে আমি স্কিপ নিচ্ছি। নেক্সট যে সেশনটা থাকবে ওই সেশনে আমি আপনাদেরকে এই
প্রফেশনাল ইনফরমেশনটা কীভাবে আমাদের কমপ্লিট করতে হবে। দেখেন এখানে আমার কিন্তু 30% কমপ্লিট হয়েছে। সো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে আমাদের এই প্রফেশনাল ইনফরমেশনগুলোকে কমপ্লিট করতে হবে। ততদিন পর্যন্ত মানে নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।